ব্লুটুথ স্পিকার বক্স একটাই প্রবলেম এসে থাকে, সেই প্রবলেমটা হচ্ছে চার্জিং সমস্যা। চার্জিং পোর্ট ঠিক থাকা সত্ত্বেও ব্যাটারি চার্জ হয় না। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে, তো ব্যাটারি থেকে 5.2 ভোল্ট তো বেরোয়, কিন্তু ব্যাটারি অবধি 4.2 ভোল্ট কনভার্ট হয়ে পৌঁছয় না। তো সেক্ষেত্রে এই যে চার্জিং আইসিটা, এটা খারাপ হয়ে থাকে। এটা অনেক সময় পাওয়া যায় না, তো এটা রিপ্লেস করা খুবই অসম্ভব হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটাকে আমরা কীভাবে রিপেয়ারিং করব? তো এটাকে রিপেয়ারিং করার একটাই মাত্র উপায় আছে, যে এটাকে জাম্পার সলিউশন করে তো ভোল্টেজটাকে বাইপাস করা। তো ভোল্টেজটাকে আমি বাইপাস করেছি, দেখাচ্ছি একবার কোন কন্ডিশানে বাইপাস করেছি। এটা হচ্ছে 5 লেগের চার্জিং আইসি রয়েছে। তো এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 এই 5 লেগের চার্জিং আইসি রয়েছে। তো এটা এইখান থেকে 5 নম্বরে, 1 নম্বর থেকে 5 নম্বরে চার্জিং বাইপাস করেছি। আর যে চার্জিং যে লাইটটা জ্বলে থাকে, যে চার্জিং ইন্ডিকেটার, যেটা রেড লাইট এখন এই মুহূর্তে জ্বলছে দেখছো, এই ইন্ডিকেটারের লাইটটা জ্বালানোর জন্যে তো 2 নম্বর থেকে 3 নম্বরে জাম্পার করেছি। তো এই লাইটটা কন্টিনিউ জ্বলে থাকবে, যাতে বোর্ডের মধ্যে চার্জ আছে কি না সেটা কনফার্ম করার জন্যে। আর এই জাম্পারটা এটা না করলেও হতো, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ব্লুটুথ বক্সে চার্জ আছে কি না সেটা বোঝা যাবে না। এই জন্যে এই জাম্পারটা করা, যাতে ব্লুটুথ মাদারবোর্ডের মধ্যে কি ব্যাটারির মধ্যে চার্জিং সাপ্লাই আছে সেটা বোঝার জন্যে। আর এটা কন্টিনিউ জ্বলবে, চার্জিং থাকুক বা না থাকুক এই অবস্থাতে। আমি একবার অন করে দেখিয়ে দিচ্ছি বোর্ডটাতে, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। তো মোটামুটিভাবে এটা চার্জিং আইসি যদি না পাওয়া যায় তবে এটার সলিউশান, আর চার্জিং আইসি পাওয়া গেলে তো রিপ্লেস করে দিলে এটার প্রবলেম সলভ হয়ে যায়। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।